ওকে, আমরা প্রিভিয়াস লেকচার আমরা এই পর্যন্ত রিচ করেছিলাম যে আসলে ইন্ডিউসড ইএমএফটা তাহলে শুধুমাত্র সিডি সেগমেন্ট আর হচ্ছে এবি সেগমেন্টের যে ইএমএফ আছে দুজনকে সামেশন করলেই আমাদের টোটাল ইন্ডিউসড ইএমএফটা চলে আসবে। আচ্ছা, তো আমরা ফার্দার ক্যালকুলেশনে যাই যে আসলে ইএমএফ এর ইকুয়েশনটা আসলে কি আসে ফাইনাল। তো আমাদের ইন্ডিউসড ইএমএফ এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে এই দুজনের সামেশন ছিল, রাইট? তো আমরা যদি একটু দেখি যে আসলে এই দুজনের সামেশনের কথা যে আমরা বলতেছি, তাহলে এটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে এখানে কি দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে যে এটা যেহেতু ক্রস ইনটু দ্য পেজ, তাহলে এই পাশটা কি এরকম ক্রস দেখা যাবে, রাইট? সো মানে ইনটু দ্য পেজ ডিরেকশন, সো এটা কিন্তু মাইনাস, এই টার্মিনালটাকে আমরা মাইনাস দেখাতে পারি। সো আমাদের এইটা ছিল আমাদের এবি সেগমেন্টের ইএমএফ, ঠিক আছে? তাহলে এইটা কি হবে আমাদের নেট ইএমএফ যেটা সেটা, রাইট? সো এখন কথা হচ্ছে যে আমরা ফার্দার ক্যালকুলেশনে যাই। এখান থেকে একটু দেখি আমরা এবি সেকশনের জন্য যেটা পাইছি এটা হচ্ছে মাইনাস ভি বিএল, আর এটার জন্য পেয়েছিল সিম্পলি ভি বিএল। সো দুইজনের ডিরেকশন আসলে অপোজিট ছিল, তাই একটা সামনে মাইনাস আসছে, বাট ইট ডাজেন্ট মিন আসলে ওরা ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে যাবে। কেন জিরো হবে না? কারণ ভ্যালোসিটি সেম হতে পারে, যেহেতু আমাদের রোটেশনাল স্পিডটা সেম কনস্ট্যান্ট রাখতেছি আমরা, লেন্থটাও সেম হতে পারে, বাট ফ্লাক্স ডেন্সিটিটা কিন্তু সেম না। কেন সেম না? কারণ পজিশন কিন্তু দুইজনের আলাদা। এইটা এখানে আছে আর এটা হচ্ছে এখানে আছে। আমাদের রেফারেন্সের রেসপেক্টে ফ্লাক্স ডেন্সিটির কথা যদি বলি, ওর জন্য আসলে এই পজিশনের জন্য এইখানে আলফা ইজ ইকুয়ালস টু 0 বসাতে হবে, এই পজিশনের জন্য আলফা ইজ ইকুয়ালস টু 180 বসাতে হবে। সো এটার জন্য কিন্তু একটা চেঞ্জ আসতে পারে ফ্লাক্স ডেন্সিটিতে দুই পজিশন, তো আমরা সেটা কনসিডার করব। তো এখানে মাইনাস ভি এর জায়গায় বি থাকবে, এল এর জায়গায় এল থাকবে, আর আমাদের বি এর যে ইকুয়েশন বি ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি বি এম কজ অফ ওমেগা টি। তাহলে এবি সেগমেন্টের জন্য ওমেগা টি আলফা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? 180 ডিগ্রি। কিভাবে 180? কজ আমরা আবারও বলতেছি, কজ আমাদের রেফারেন্স হচ্ছে এইটা, রেফারেন্স থেকে এইভাবে যদি এইখান পর্যন্ত আসতে চাই তাহলে আমাকে 180 ডিগ্রি রোটেট করতে হয়, আর এই জন্য হচ্ছে আমরা 180 বসিয়েছি। আর এইখানে ভিএল থাকবে, আর সিম্পলি হচ্ছে বি এম কজ অফ ওমেগা টি, কজ এখানে আলফা 0 ডিগ্রি, কারণ এটা একদম রেফারেন্সেই আছে, এই পজিশনটা একদম রেফারেন্সে। তো এখন আমরা ট্রাইগোনোমেট্রিক একটা রিলেশন জানি যে আসলে কজ অফ থিটা মাইনাস 180 অথবা কজ 180 মাইনাস থিটা, এটা আসলে মাইনাস কস থিটা। তো আমি এখানে একটু সিম্পলি বলে দিই, আসলে আমরা এরকম কিছু একটা জানি যে কজ অফ 180 মাইনাস থিটা, এটা যেই কথা, কজ অফ থিটা মাইনাস 180 একই কথা, আর দুইজনকে ইকুয়াল করে আমি মাইনাস কস থিটা লিখতে পারি। এটা আমরা ট্রাইগোনোমেট্রিক রিলেশনটা জানি। তো আমাদের এইখানে কি আছে? আমাদের এখানে আছে সিম্পলি এইটা। তাহলে এই পার্টটুকু থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস কজ ওমেগা টি। এটা থেকে আমরা কি পাবো? মাইনাস কজ ওমেগা টি। তাহলে কজ অফ ওমেগা টি মাইনাস 180 ইজ ইকুয়ালস টু মাইনাস কজ ওমেগা টি, আমরা যদি এই রিলেশনটা ইউজ করি। তাহলে এখান থেকে একটা মাইনাস আসবে, আর ওর সামনে একটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি এখানে কি থাকতেছে? ভি এল বি এম কজ ওমেগা টি, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেছে। এখানেও কি থাকতেছে? ভি এল বি কজ ওমেগা টি। তো ফাইনালি কি পাচ্ছি? 2 ভি এল বি এম কজ ওমেগা টি। সো অলরেডি আমরা দেখতেছি যে আসলে আমরা কিন্তু ইনডিউসড ইএমএফটা সাইনোসয়েডাল ইন নেচার পেয়ে গেছি, যদি আমাদের ফ্লাক্স ডেন্সিটিটাকে আমরা সাইনোসয়েডাল রাখতে পারি। তো আমরা ফার্দার কিছু বিষয় একটু দেখবো। আসলে আমরা এই রিলেটিভ স্পিড বা লিনিয়ার ভ্যালোসিটিটাকে আসলে রাখতে চাই না, কারণ এটা আমাদের আননোন থাকে। আমরা আসলে এটাকে রিপ্লেস করে দিব আমাদের নোন প্যারামিটার দিয়ে। তো আমাদের কন্ডাক্টরের যে লেন্থ ছিল বা আমাদের রোটেশনের কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে একটা বিষয় একটু কনফার্ম করে নেই, সেই বিষয়টা হচ্ছে, তো রোটেশনের ক্ষেত্রে ওর যে সার্কুলার ট্রাজেক্টরি, এটা রেডিয়াস তো এটা, রাইট? এখান থেকে স্টার্ট করি, এটা হচ্ছে রেডিয়াস। তো এই রেডিয়াসটা আসলে কার সমান? এই যে আমরা আর দিয়ে ডিনোট করেছি, তখন বলেছিলাম যে এটার একটা ইউজ আছে, এটাই হচ্ছে সেই রেডিয়াস। কজ আমরা ওকে কিভাবে সেট আপ করেছিলাম সেই সেট আপটাকে একটু রিমাইন্ড করি। এ টার্মিনালটা এদিক দিয়ে দেখা যাবে, পিছনে বি আছে, আর ডি টার্মিনালটা এখান দিয়ে দেখা যাবে। ক্রস সেকশনাল ভিউ যদি দেখি, পিছনে সি আছে, তাহলে বিসি টার্মিনালটা ঠিক এই অ্যালাইনমেন্টে থাকবে, একদম ভার্টিক্যাল।
তাহলে এই রেডিয়াস হচ্ছে হাফ, তাহলে বিসি এর লেন্থ যেটা এটার হাফ কিন্তু হচ্ছে তাহলে রেডিয়াস হচ্ছে নিজের হাফ আবার রেডিয়াস, তাহলে টোটাল বিসির লেন্থ হচ্ছে 2r। আর হচ্ছে এটাই কিন্তু আসলে এই যে রোটেশনের যে রেডিয়াস এটাকে ডিনোট করতেছে। তাহলে আমরা যেহেতু অলমোস্ট একটা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করি, তাহলে কন্ডাক্টরের রিলেটিভ স্পিড ভি এটাকেও কনস্ট্যান্ট চিন্তা করা যায়। তো আমরা কি বলতে পারি আসলে এটাকে ভি কে আমরা সিম্পলি ওমেগা আর দিয়ে রিপ্লেস করতে পারি, বিকজ উই নো এটা আমরা আমাদের একটা রিলেশন আছে লিনিয়ার ভ্যালোসিটির সাথে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। তো এখানে এল থেকে গেল বি এম কজ ওমেগা টি এখানে আছে। আমরা আরেকটু চেঞ্জ নিয়ে আসবো, সেই চেঞ্জটা হচ্ছে যে আমাদের কন্ডাক্টরের যে সারফেস এরিয়া আছে, বা আমরা বলতে পারি এটা হচ্ছে কি তার সেই এরিয়াটা, রাইট? এই এরিয়াটা কতটুকু হবে? যেহেতু দেখতে একটা রেক্টেঙ্গেল মনে হচ্ছে, রেক্টেঙ্গুলার শেপ, তাহলে এই লেন্থ হচ্ছে এল আর এই লেন্থ হচ্ছে 2r, তাহলে ওর এরিয়া কত? 2r ইন্টু এল, সো 2rl, এটা হচ্ছে ওর এরিয়া। আচ্ছা, সো ওর এরিয়া যেহেতু, তাহলে আমি কি বলতে পারি, আমি একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি 2rl, এই যেখানে কিন্তু ওর এরিয়া এটা আসতেছে, 2r হচ্ছে এতটুকু লেন্থ আর এল হচ্ছে এতটুকু লেন্থ, তো এটা কিন্তু এরিয়া ডিনোট করতেছে কন্ডাক্টর। আর বা এটা মানে ক্রস মানে কন্ডাক্টর যেটা আছে এটা দিয়ে ক্লোজ যেটুকু এরিয়া আছে সেটার কথা বলতেছি আমরা। ক্লোজড এরিয়া হচ্ছে 2rl, সাথে আমরা এই আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বিএম কে যদি রাখি, এই পার্টটাকে আমি একটু আলাদা করে রাখলাম। সো ফাইনালি এখান থেকে আমরা কি পাচ্ছি? ওমেগা কজ ওমেগা টি, রাইট? সো এইটা আমরা পাচ্ছি। এইটাকে, এই পোর্শনটাকে কি আমরা ফ্লাক্স বলতে পারি? হ্যাঁ, বলতে পারি, কজ ফ্লাক্স কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর হচ্ছে এরিয়ার প্রোডাক্ট ছিল, রাইট? সো আমরা যদি কনস্ট্যান্ট ফ্লাক্স বা ইউনিফর্ম ফ্লাক্সের জন্য বলি তাহলে সিম্পলি মাল্টিপ্লাই করলেই হয়ে যেত। তাহলে এটা আমরা তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফ্লাক্সে রাখতে চাই যে ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ওরিয়েন্টেশন বা ডিরেকশন চেঞ্জ হতে পারে, বাট ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বিএম এটা যেরকম চেঞ্জ হবে না, তাই ফ্লাক্স ফাই এটাও আসলে চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে আমাদের ফাই ওমেগা কজ ওমেগা টি। সো এটা আসলে আমাদের ইনডিউসড ইএমএফ এর ফাইনাল যে ফর্ম সেটা আমরা দেখতে পারতেছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ। এটা অবশ্যই একটা সাইনোসয়েডাল ফর্মে আছে, এটা একটা সাইনোসয়েডাল ফর্মে আছে, ঠিক আছে? সো এখন যদি আমরা বলি, আমরা তো একটা কন্ডাক্টরের জন্য চিন্তা করেছি, তো আমাদের কয়েলের মধ্যে যদি এন নাম্বার অফ কন্ডাক্টরস থাকে, কারণ আমরা তো আসলে দেখতেছি হচ্ছে একটা কন্ডাক্টরের জন্য এটা একটা সিম্পল কন্ডাক্টর, এবং একটা কয়েল এরকম অনেকগুলো কন্ডাক্টর পাশাপাশি থাকবে, নাম্বার অফ কন্ডাক্টরস অথবা নাম্বার অফ টার্নস বলতে পারি আমরা, এগুলো কিন্তু এক একটা টার্ন। তো নাম্বার অফ টার্ন যদি এন হয়, তাহলে টোটাল ওই কয়েলের মধ্যে কতটুকু ইএমএফ ইনডিউসড হবে সেটাকে যদি বলি, তো একটা কন্ডাক্টরের জন্য যা হয়েছে তাহলে এন টাইমস করে দিলে আসলে টোটালটার জন্য আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সো দিস ইজ ফর এন নাম্বার অফ কন্ডাক্টরস। সো এটা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে আছে। সো এখন আমাদের কথা যেটা সেটা হচ্ছে, আমরা যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই, তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলে বিষয়টা এরকম হবে। আমাদের ইএমএফটাকে যদি দেখে, এটা কিন্তু আমরা কিন্তু অ্যাজিউম করেই নিয়েছি আমাদের ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে সাইনোসয়েডাল, ঠিক আছে? পিওরলি সাইনোসয়েডাল না হলে ইএমএফ কিন্তু পিওরলি সাইনোসয়েডাল হবে না। তো আমাদের ম্যাক্সিমাম ট্রাই করা উচিত যেন ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা সাইনোসয়েডাল হয়। এটা কিন্তু আমরা ফ্লাক্স ডিস্ট্রিবিউশনের সেশনে বলেছিলাম। সো ইএমএফটা যেহেতু কজ ওয়েভ এসেছে, তো এটা দেখতে এরকম শেপের হবে, রাইট? অনেকটা এই শেপের হবে, আমি সামনে আর কিছু দেখাচ্ছি না। তো এটা আমাদের ইনডিউসড ইএমএফ। এদিকে যদি আমরা টি রাখি, ঠিক আছে, তাহলে আমাদের ইএমএফ এর ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে ফাই ওমেগা, রাইট? অ্যাম্পলিটিউড যেটা, এটা আসলে ফাই ওমেগা ফর এ সিঙ্গেল কন্ডাক্টর, ঠিক আছে? সো এখন বিষয়টা হচ্ছে, ওকে, আমরা আরেকটা বিষয় এখানে অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ফ্লাক্স ডেন্সিটি ছিল, ফ্লাক্স ডেন্সিটিটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা কস ফাংশনে কিন্তু ছিল, রাইট? একটা কস ফাংশনে কিন্তু ছিল, অ্যান্ড এইখানে ইএমএফ যেটা আছে এটাও কিন্তু কজ ফাংশনেই আছে, ওকে? সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, দুজনেই কজ ফাংশনে আছে, তো কজ এটা আমাদের ফেজ ডিফাইন করতে আমাদের কাজে লাগবে। সো হোয়াট এভার, দ্যাটস ফর টুডেস সেশন। আমরা ইনডিউসড ইএমএফ এর একটা ইকুয়েশন পেয়েছি, এবং আমরা দেখতে পারলাম যে আসলে আমাদের ফ্লাক্স ডেন্সিটিও যদি সাইনোসয়েডাল হয়, আমাদের ইনডিউসড ইএমএফটাও কিন্তু সাইনোসয়েডালি হবে।
Okay, so see you in the next session.